জাতীয় পরিস্থিতির পাশাপাশি সেটা উঠে এসেছে। সেটা চমৎকারভাবে উঠে এসেছে কক্সবাজার কীভাবে বঞ্চিত হচ্ছে, কক্সবাজারকে আগামী দিনে কীভাবে গড়ে তুলতে হবে। এখানে জাতীয় রাজনীতি, দেশের অর্থনীতি, সামগ্রিক পরিস্থিতি ছিল আমাদের আলোচনায়। আপনারা এটা লক্ষ্য করেছেন। স্থানীয় ইস্যুগুলো আমরা সামনাসামনি পাশাপাশি নিয়ে এসেছি। এতে জনগণের যে সমাবেশে অংশগ্রহণের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা ছিল, সেটা তারা মন ভরে মনের খোরাক নিয়ে এখান থেকে তারা বাড়ি ফিরেছে, এটা আমরা লক্ষ্য করেছি। এবং সেটা আজও মানুষের মধ্যে আলোচনার একটা বিষয়বস্তুতে পরিণত হয়েছে। ফলে রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। আমাদের এই অ্যাচিভমেন্ট, দলীয় অ্যাচিভমেন্টের পাশাপাশি জাতীয় এবং কক্সবাজারকে সামনে রেখে একটা অ্যাচিভমেন্ট আছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি। মিডিয়াগুলো, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবাই কিন্তু ব্রডকাস্ট করেছে। সবাই ইতিবাচকভাবে এই বিষয়গুলো তুলে ধরেছেন, যেটা এদেশের জনগণও মিডিয়ার সংবাদ পরিবেশনকে স্বাগত জানিয়েছে এবং তাদের মনের অনুভূতি প্রকাশ, প্রতিনিধিত্ব, রিফ্লেকশন প্রতিবিম্বিত হয়েছে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং এক্ষেত্রে আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। এই জন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আন্তরিকতার সাথে কাজটি করেছেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হচ্ছে, একটি দায়িত্বশীল জায়গা থেকে মিডিয়ার যে ভূমিকা থাকে, একটি দেশের সঠিক চিত্র তুলে ধরা, একটি ঘটনা সঠিকভাবে তুলে ধরা, একটি অনুষ্ঠানকে ঠিকভাবে তুলে ধরা, একটি বক্তব্যকে ঠিকভাবে তুলে ধরা। মিডিয়ার কাজ কি? মিডিয়াকে বলা হয় সমাজের দর্পণ, আয়না। আয়নার কি ভূমিকা থাকে? আয়নার ভূমিকা এতটুকু, আমার চেহারা বা বডিতে আয়না যদি প্রদর্শিত হয়, যেখানে যে সৌন্দর্য সেটা প্রকাশ করে, যেখানে যে অসৌন্দর্য সেটাও প্রকাশ করে। মিডিয়া যদি দর্পণ হয়, তাহলে মিডিয়াকেও যাহা সত্য, যাহা ঘটেছে তাহাই তুলে ধরতে হবে। মিডিয়ার হাতিয়ার হচ্ছে ইথিক্স, নৈতিকতা। নৈতিকতা হচ্ছে একটি গণমাধ্যমের সবচেয়ে বড় অস্ত্র এবং হাতিয়ার। নৈতিকতা দিয়ে সে লড়াই করবে, এটাই আমরা জানি। কারণ মিডিয়া সমাজ গঠনে, সমাজ পরিবর্তনের ভূমিকা রাখে। সেই জায়গায় রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে এটা জাতির জন্য বেদনা, এটা দেশের জন্য হুমকি, ক্ষতি। এটা দেশবাসী আশা করে না। আপনারা সবাই সেই জায়গায় সঠিক ভূমিকা রেখেছেন। আমরা একটু ব্যতিক্রম দেখেছি, যে ব্যতিক্রমটা আমাদেরকে কষ্ট দেয়, আমাদেরকে বেদনা দেয়। বাংলাদেশের একটা পরিচিত প্রখ্যাত একটা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা ভিশন, তার এই দায়িত্বশীলতার জায়গাটা অক্ষুণ্ণ রাখতে পারে নাই। আমরা দেশবাসী, কক্সবাজারবাসী অবশ্যই অন্যান্য মিডিয়াকে যেভাবে অভিনন্দন জানাচ্ছি, সেই জায়গাটা আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সাথে সে অভিনন্দন জানাতে পারতাম।
কিন্তু এই চ্যানেলটি কেন কি উদ্দেশ্যে আমাদের ভাবমূর্তি বা ভাবমর্যাদা নষ্ট করার জন্য কিনা, বা সুন্দর একটি সফল অনুষ্ঠানে কালিমা লেপনের জন্য কিনা আমরা জানি না তাদের নিয়ত কি ছিল। তারা তথ্যের সত্যতা যাচাই না করে একটি ডাহা মিথ্যা তথ্য প্রদর্শন করে জাতিকে বিভ্রান্ত করেছে, এবং যেটা দ্বারা আমরা ক্ষুব্ধ, আমরা বিস্মিত। আমাদের এই টেবিলে যিনি বসে আছেন তিনি সেদিন ডাক্তার পরিমল শীল, কান্তিশীল, ওনার আপনার আইডি কার্ড আছে? এই যে আপনি দেখেন তার আইডি কার্ডে ন্যাশনাল আইডি কার্ড সরকার যেটা দিয়েছে, এখানে ওনার নাম যেভাবে লেখা আছে। আমার জানা মতে আমি মহেশখালী কুরুদিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলাম, এবং দীর্ঘদিন ধরে আমি তার এবং তার পরিবারের সাথে পরিচিত। তাকে কোনোদিন আমি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত দেখি নাই, বাকিটা উনি বলবেন। কিন্তু বাংলাদেশন কি করলেন, তার নামের কাছাকাছি একটি নাম আছে ভিন্ন আরেকটা, এটা তো অরিজিনাল কপি আমাদের কাছে থাকার কথা না, আমরা অনলাইন থেকেই এটা কালেক্ট করেছি। এই ন্যাশনাল আইডি কার্ডটা হচ্ছে পরিমল কান্তি দে, পিতা অশ্বনী কুমার দে, মাতা তরুবালা দে। আর যিনি বক্তব্য রেখেছেন আমাদের সমাবেশ, তিনি হলেন পরিমল কান্তি শীল। আগেরটা হলো দে, এটা হলো শীল। পিতার নাম বিনোদ বিহারী শীল, আগেরটার পিতার নাম হচ্ছে মৃত অশ্বিনী কুমার দে। মাতার নাম পূর্বের জন হচ্ছে তরুণবালা দে, আর উনি যিনি বক্তব্য রেখেছেন তার মাতার নাম হলো মণিবালা শীল। তাহলে পিতা মাতা কোথাও মিল নাই, ওনার নাম পুরোটা মিল নাই, আংশিক মিল। তাইলে ছবি যদি আপনারা দেখেন, ওনাকে তো ফিজিক্যালি দেখছেন, আর আরেকজনের কার্ডে যে ছবিটা আছে এটাও আপনারা মিলিয়ে দেখতে পারেন। তা আমরা কি ফেসিবাদের আমলের সেই কাহিনীতে চলে গেলাম? জাহালামের জেল বরণের কাহিনী কি জানেন বন্ধুগণ? নাম শুনছি তো আমরা সবাই, মিডিয়া আপনারাই তো প্রকাশ করেছেন, মনে আছে? এই যে নামের কারণে এরকম আরো ৩-৪টা ঘটনা আছে বাংলাদেশে ফেসিবাদের আমলে। তাহলে একজনের নাম মিল থাকতে পারে, মিল থাকলে যে তার কর্মের সাথে তার মিল হবে, তার অন্য অন্য ক্যারেক্টারের সাথে মিল হবে, তার দলীয় পরিচয়ে মিল হবে, এটা অবিশ্বাস্য। তো কেন পরিমল শীলকে পরিমল দে, আবার পরিমল দেকে পরিমল শীল বানিয়ে এটা সুন্দর নাটকের মতোই এখানে সংবাদ পরিবেশন করা হলো? পরিমল দে যার আওয়ামী পরিচয় তুলে ধরেছে, জামাতের সম্মেলনে আওয়ামী লীগ নেতার বক্তব্য প্রদান। তাহলে আমার এই বিবরণে আপনারা কি এর কোনো প্রমাণ খুঁজে পেলেন? না একটা মিথ্যা সংবাদ হিসাবে আমরা এটা দেখছি, এটা অসত্য সংবাদ হিসেবে আমরা দেখছি। তো এই ধরনের ঘটনা যদি আমাদের দেশে এই পরিস্থিতিতে ঘটে, এটা কি জাতি মেনে নেবে? এটা কি সভ্য সুন্দর সমাজের জন্য মানানসই হয়? তো এই জায়গাতে আমরা ক্ষুব্ধ, আমরা বিস্মিত,
আমরা এই ঘটনার আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রতিবাদ আগেও জানিয়েছি। আজকের অনুষ্ঠান থেকে আপনাদের মাধ্যমে আবারও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি বাংলা ভিশন ফ্যাসিবাদ বিরোধী ভূমিকা পালনে বিগত 15-16 বছর এটা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, এটা আমরা নিজেরা দেখেছি। এটা সংবাদ পরিবেশনে কর্তৃপক্ষের ভূমিকা আছে আমরা মনে করি না। এটা যদি স্থানীয় রিপোর্টারের ব্যাড ইন্টেনশন থাকে, সেটা অবশ্যই কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবে। আর যদি এটা ভুল হয়, অসাবধানতা হয়, তথ্য যাচাইবিহীন লোফে নেয়ার মতো অথবা একটা নিউজকে আলোড়ন সৃষ্টি, জনগণের মধ্যে সাড়া জাগানোর নিয়ত হয়, তাহলে এই জন্য অবশ্যই তাদেরকে দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে জাতির কাছে। যাদের কাছে ভুল মেসেজ দিয়েছে তাদেরকে যাতে স্পষ্ট করা হয়, জাতিকে যাতে বিভ্রান্ত থেকে মুক্ত করা হয়, এটাই আমরা দাবি করছি। তো আমরা আশা করি বাংলা ভিশন কর্তৃপক্ষ এবারে যথাযথ ব্যবস্থা নেবেন। যদি এটার সংবাদের সংশোধনী প্রতিবেদন ছাপানো হয়, ব্রডকাস্ট করা হয়, তাহলে জাতি খুশি হবে। আর ওনারা যদি জাতির কাছে তাদের অসাবধানতা হয়ে থাকলে সেটাও বলবে। আর এখানে তাদের যদি প্রতিনিধিদের কোনো অবহেলা থাকে, সেটার ব্যাপারে তারা ব্যবস্থা নেবে, এটাও জাতির কাছে তারা অবহিত করবে। এটাই আমরা আবেদন করছি, প্রত্যাশা করছি। তো আগামীতে আমরা যে কোনো মিডিয়ার সঠিক ভূমিকা কামনা করব, যেটা সত্য তাহাই প্রকাশ করবে। বিভ্রান্তিকর অসত্য সংবাদ পরিবেশন থেকে গণমাধ্যম বিরত থাকব, এটাই জনগণ আশা করে।